আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার কিভাবে বিয়ে বাড়ির স্বাদের ব্রয়লার মুরগির রেজালা খুব সহজেই রান্না করা যায়। এত টেস্টি আর এত মজার হয় এই রেজালাটা, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। প্রথমে আমি নিয়েছি মুরগির মাংস 1 কেজি পরিমাণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো রেজালার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা মুরগির। গরুর রেজালায় তেল কম দিলেও কোনো সমস্যা হয় না। তো এইখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, 2টা লবঙ্গ। তো দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এই মশলাগুলো এখন আমি একটু ভালোভাবে ভেজে নিব, প্রায় 2 মিনিট। এই মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বাকি মশলা। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন সব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। সব রেসিপির ক্ষেত্রে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই, অনেক টাইম ধরে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো এখন আমি এই মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এই মুরগির মাংস কষানোর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। যেই পানি ওঠে তাতে কিন্তু আমার এই ব্রয়লার মুরগি সেদ্ধ হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার প্রিয় কলিজার ভাইয়া ও আপুরা, আমার ভিডিও যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। তো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা প্যালার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, নিয়েছি বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন, তবে আমি নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি টক। এই 3টি উপকরণ আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তো আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এর অর্ধেকটা। তো যেহেতু আমার মাংসের পরিমাণ খুবই কম, তাই কিন্তু আমার পুরোটা লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি জ্যোতি, জায়ফল আর গোলমরিচের গুঁড়া। যেহেতু এটা রেজালায় অবশ্যই জ্যোতি, জায়ফল দিতে হবে খুব সামান্য পরিমাণ, যেহেতু এটা মুরগির মাংস। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি খুব ভালোভাবে এই মশলাটা মিশিয়ে নিব। তো এখন কিন্তু খুব সাবধানতার সাথে এখানে বসে থেকে রান্না করতে হবে, কোথাও যাওয়া যাবে না, কারণ বাদাম দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কিন্তু আপনার এই বাদাম নিচে লেগে যাবে। আর যদি বাদাম নিচে লেগে গিয়ে পোড়া লেগে যায় তাহলে কিন্তু আপনার এই রেজালাটা একদম নষ্ট হয়ে যাবে, এই রেজালার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে আবার একটু ভালো করে ঢেকে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বাদাম দিয়েছি এখন একটু পরপরই কিন্তু আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন গরম দুধ বা
যদি গরম দুধ না দিতে চান, না থাকে, তাহলে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা পানি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আবারও আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম 5 মিনিট পরে, এসে দেখি বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি কিন্তু আর ঢাকবো না, এখন খোলা রেখেই নেড়ে চেড়ে কিন্তু এই রেজালাটা রান্না কমপ্লিট করে নিব। অবশেষে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। বিয়েবাড়ির স্বাদের রেজালা যদি বাসায় বানাতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন যে কিভাবে বিয়েবাড়ির বাবুচিরা স্বাদের রেজালা বানিয়ে সবার মন একদম মাতিয়ে দেয়। আপনিও পারবেন, যদি একবার ট্রাই করেন তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আসলে রেজালাটা কেমন হয়েছে। তো এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয়েছে, খুবই টেস্টি হয়েছে এই রেজালাটা, একদম স্বাদে গন্ধে অতুলনীয়। আসসালামু আলাইকুম।